দেখো আমার ঘরের অবস্থা কি এলোমেলো হয়ে আছে। এইরকম এলোমেলো একটা ঘরকে কিভাবে আমি এত সুন্দর করে গোছালাম আজকে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। তো গতকাল দুপুরে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। ঠিক তখনই একটা ফোন চলে আসছে, আর ফোনটা রিসিভ করে দেখি যে পার্সেলওয়ালা ভাই আমাকে ফোন দিয়েছে যে আপনার পার্সেল চলে আসছে। তো এই প্রথম আমি অনলাইন থেকে ম্যাচিং করা পর্দার সঙ্গে বেডশিট কিনেছি। এর আগে শুধু বেডশিট নিয়েছি আমি অনলাইন থেকে, কিন্তু কখনো পর্দা নেওয়া হয়নি, এই ফার্স্ট টাইম নিলাম। আর সত্যি কথা বলতে আমার কাছে ভালোই লেগেছে, মানে আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। তো পার্সেলটা হাতে পাওয়ার পরে আমার টার্গেট ছিল যে আমি আজকে সকালে মানে সবকিছু গুছাবো আর সেটা একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার ছেলে মনে হয় সেটা চায়নি। আমার ছেলে চেয়েছে যে না, আমার আম্মু রাতেই সবকিছু গুছিয়ে নিক, যার কারণে সে হঠাৎ করে বিছানায় পটি করে দেয়। যেহেতু সে পটি করে দিয়েছে, আমার যেহেতু চেঞ্জ করতেই হবে, তো ভাবলাম যে এখনই সবকিছু গুছিয়ে ফেলবো। কাজ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কি হয়? তোমরা আমার কাজের ভিডিও যেই পরিমাণ পছন্দ করো, তো ভাবলাম যে আগে আমি পর্দাটা সেট করে নিই। কারণ আমি যদি বিছানা গোছানোর পরে পর্দা সেট করতে চাই, দেখা যাবে যে আগের পর্দার নোংরাগুলো বিছানায় পড়ে যাবে। আর এমনিতেই সাদা বিছানার চাদর কিন্তু অনেক বেশি রিক্সি হয়। এইটুকু র ক্লিপস আমি এই জন্য রেখেছি। তোমরা অনেকেই বলো যে আপু তুমি যে এত কাজ করো প্লাস ভিডিও করো, বাবুরা তখন কি করে? বাবুরা কি কান্না করে না? হ্যাঁ, তারা কান্নাকাটি করে। আমি তাদেরকে শান্ত করে তারপরে আবারও ভিডিও করতে লেগে যাই। এই জন্য আজকে তোমাদেরকে এটা আমি দেখালাম আর কি। যেহেতু এই পর্দাগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম আর যেহেতু অত বেশি নোংরা হয়নি, তাই আমি আর এগুলো ওয়াশ করলাম না। তাই এগুলো ঝাড়াঝাড়ি দিয়ে আমি এখন গুছিয়ে নিচ্ছি। প্লাস হচ্ছে আরও অনেক কিছু আছে গুছানোর, খেতা কাঁথা এগুলো সব গুছিয়ে নিচ্ছি। কারণ যেহেতু এই ভিডিওটা রাতের, যার কারণে আমি রাতে কিছু টুকটাক কাজ আগিয়ে রাখছিলাম আর বাদ বাকিটা সকালে করে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন অলমোস্ট রাত 12টা বাজে অবস্থা। তোমাদের ভাইয়াও বাসায় চলে আসবে, খাওয়া দাওয়া করতে হবে, শুতে হবে। তার ভিতরে বাবু যেগুলো করছে ওগুলো তো ওয়াশ আলাদা করতে হবে। তো তোমরা অনেকে আমাকে বলো যে আপু তোমার ওয়াশিং মেশিনের একটা রিভিউ দাও। আমি আসলে কিভাবে রিভিউ দিব বা কিভাবে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। তবে যেগুলো বড় বড় কাপড় যেগুলো আমার নর্মালি পরা হয় সেগুলো আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করি। বাট যেগুলো ছোট ছোট কাপড় বা যেই কাপড়গুলোতে কোথাও নোংরা দাগ লেগে থাকে, যেটা হাত দিয়ে পরিষ্কার করতে হবে, সেটা তোমার হাত দিয়েই ধুতে হবে। সেটা কিন্তু তোমার মেশিনে সেরকম পরিষ্কার হবে না। তো আমি সেজন্য কি করি, যে কাপড়গুলোতে কোনো এক্সট্রা নোংরা থাকে সেগুলো আমি হাতে ভিজিয়ে আগে হাতে হালকা পরিষ্কার করে তারপর আমি মেশিনে দিই। সেখানে কিন্তু ওয়াশটা ভালো হয় বলতে কি, মানে কাপড় যে খলানোটা সেটা খুব ভালো হয় আর কি। আমার হয়তো তোমাদেরকে দেখানোর মতো অনেক বেশি ফার্নিচার নেই বা অনেক বড় বাসা নেই, তবে আমার এই ছোট্ট বাসাটাই আমার জন্য অনেক বেশি শান্তির জায়গা। মানে আমার এই ছোট্ট ঘরটাই আমার জন্য আমার পুরো দুনিয়া। নিজের জীবনের অনেক মূল্যবান সময় এবং অনেক মূল্যবান অর্থ অনেক সময় অনেকের পিছনে ব্যয় করেছি, কিন্তু বিশ্বাস করো বিনিময়ে কিছুই পাইনি। সবার কাছে শুধু খারাপই হয়েছি। আর আমি কারো কাছে ভালো হতেও চাই না। এখন শুধু ইচ্ছে করে নিজের জন্য কিছু করি, নিজের সন্তানদের জন্য কিছু করি, নিজের জন্য বাঁচি, নিজের সন্তানদের জন্য বাঁচি। যার কারণে আমি চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরে আমার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে আমি যেন সব সময় ব্যস্ত থাকতে পারি, এবং আমি সেইগুলোর ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাই ছিল আমার রুমের ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ।